ইমন চক্রবর্তী এসে উপস্থিত হতে পারেননি। আমি একটু দুর্নিবারদার কাছে আসবো, একটু কিছু বলো, আর তোমার যে গানটা রয়েছে দু লাইন একটু শোনাও। For giving me this opportunity to like sing this song as Omnanda has given me the song. Thank you for that. Thank you to the director, all the cast and crew for having me here. The song is wonderful. Divana Lekha, Omnanda composition. Ashudipto rock করে দিয়েছেন। অসাধারণ একটা অ্যারেঞ্জমেন্ট। আমি আর ইমন গিয়েছি গানটা। সো কোন পার্টটা গাইবো বলো? ভালোবাসায় এই কুয়াশায় I am very bad with the lyrics-টা কি বাজায় বলা তার কথায় পথ চলা এখনো মহাকাশ ওরই কথাতে তারা জমায় ভালোবাসায় এই কুয়াশায় দেখেছি যে তোকে ঠান্ডা হাওয়ায় হালকা কাঁথায় ঢেকেছি যে তোকে। That's the song. Lovely. আমাদের যেটা বলার is as a vocalist or as a singer আমরা শুধুমাত্র গানটার সাথেই আপাতত জড়িয়ে থাকি। গোটা সিনেমাটার প্রসেসটা আমি বাকি সমস্ত অডিয়েন্সের মতো we are waiting for the film. So cinema related যা যা গল্প হতে পারে সেটার জন্য I am waiting for the film. I missed the music video, so I would like to watch that again. আমি আরেকবার দেখতে চাই with your permission. So yeah, that's all I have to say. I love the sound. That's all I can say from my বলরাম লেখা আছে। আমি আবার বলে দিচ্ছি আপনাদেরকে, বলরাম কান্ত সিনেমা যখন রিলিজ হবে, ইটস আ ফান ফিল্ম, ডু ওয়াচ ইট। থ্যাংক ইউ সো মাচ। আমি সৌমিকদার কাছে আসবো। সৌমিকদা একটু কিছু বলার জন্য অনুরোধ করছি তোমায়। First of all, thank you for having me here. অম্লানকে থ্যাংক ইউ প্রথমত, কারণ ওর সুবাদেই একটা গান লেখার সুযোগ পেয়েছি। যদিও বেশ সিঙ্গার আসলে এখানে এলোমেলো চুলে ধরে গানটা খুবই সুন্দর, আমার খুব মনের একটা গান এবং খুব সারিয়াল একটা এক্সপিরিয়েন্স ছিল গানটা লেখা এবং কম্পোজ করা, একটা লার্নিং প্রসেস ছিল। অম্লান থ্রু আউট আমাকে প্রচণ্ড পরিমাণে হেল্প করেছে এবং বলরাম কাণ্ডর ব্যাপারে কি বলবো, মানে আই এম রিয়েলি এক্সাইটেড। অনেকদিন পর মনে হয় জমজমাট একটা বেশ ফ্যামিলি সিনেমা একটা আমরা দেখতে চলেছি, মানে জমিয়ে হাসবো এবং জমিয়ে মজা করবো সিনেমাটা দেখে। মানে আই এম কিপিং ভেরি হাই এক্সপেকটেশন অ্যান্ড আশা করবো গানটা শুধু একটা গান না, অ্যালবামের প্রত্যেকটা গান আপনারা অ্যাপ্রিসিয়েট করবেন, কারণ প্রত্যেকটা সিঙ্গার প্রত্যেকটা আর্টিস্ট তাদের 100% দিয়েছে গানগুলো যাতে ভালো শোনায় ওর জন্যে। থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি। থ্যাংক ইউ সো মাচ। আমাদের বলরাম কান্টার প্রথম গান পাগল মন আমরা অলরেডি একবার দেখেছি, আমরা আরও একবার দেখবো। দুর্নিবারদাও বলেছে ডেফিনেটলি আমরা দেখবো। আমি সোহিনীদির কাছে আসবো আগে। সোহিনীদি কিছু একটু বলো। প্রথমত থ্যাংক ইউ অম্লানকে, জয়দীপদাকে, সপ্তর্ষকে, সবাইকে। আমার যে গানটা, সে গানটা একটু ডান্স নাম্বার, সেটা কেশবের সাথে আর কি। তো মেন ব্যাপারটা হচ্ছে যে এই ছবিতে সবকটা গানই একদম এক একটা থেকে আলাদা।
মানে আপনারা শুনলেই বুঝতে পারবেন যে একদমই প্রত্যেকটা গানই ভিন্ন স্বাদের। আর ছবিটা নিয়ে যেটা বলার, যে আমি এখনো অবধি শুধু ট্রেলারই দেখেছি, যেটা সবাই দেখেছে, সেটুকু দেখে যা বুঝতে পেরেছি যে খুবই ভালো হবে, খুবই মজার একটা ছবি, মানে ফ্যামিলি নিয়ে দেখার মতো একটা ছবি, তাই না সপ্তর্ষ? ওই তো যাই হোক, সবাই দেখবেন ছবিটা আর গানগুলোও শুনবেন আর জানাবেন কিন্তু অবশ্যই কেমন লাগলো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। 2 লাইন শুনবো না? আচ্ছা, মিউজিক লঞ্চ, গান খুব একটা ভালো গাইতে পারেন না, তো শুনতে খুব ভালো লাগে, কিন্তু এই গানটা এতটা ভালো হয়েছে যে সারাক্ষণ গুনগুন করছি, সবাই আশপাশে তাকাচ্ছে যে কী গাইছে। তো তার জন্য অবভিয়াসলি ক্রেডিট অমলানদার এবং দুর্নিবার, ইমন এবং বাকি সবাই যারা আছে তাদের। প্রত্যেকটা গান, এই অ্যালবামটা কিন্তু খুবই মেলোডিয়াস, একটা রোম্যান্টিক কমেডি ছবি, সিচুয়েশনাল কমেডি প্লাস রোম্যান্টিক কমেডি, তো সেটাকে খুব ভালো মতন বুস্ট দিয়েছে এই গান। আর আমরা আজকে সবাই উপস্থিত, কাস্ট মেম্বার্সও উপস্থিত, বাকিরা সবাই আজকে উপস্থিত। আমার মনে হয় এই যে প্রথম গানটা এটা লঞ্চ হয়েছে, এই ভিডিওটার একবার আমরা দেখে নিই, এবং ভিডিওটা দেখে নেওয়ার পরে বাকি কাস্ট অ্যান্ড ক্রিউকে সবাইকে ডেকে নিই, এবং বাকি গানগুলো কিন্তু আমরা একটু লাইভ শুনবো। এটা আমাদের আজকের প্ল্যান, যেহেতু প্রথম দিনেই আমরা প্রত্যেকটা গান একদিনই লঞ্চ করে দেওয়া সম্ভব নয়। প্রত্যেক ছবির প্রমোশনের প্ল্যানে একটা মিউজিক লঞ্চ, একটা গান লঞ্চ হয়, এবং বাদ বাকি গান একদিন দুদিন এক সপ্তাহ পর থেকে আসতে থাকে। কিন্তু আজকে যেহেতু সব সিঙ্গারদের আমরা পেয়েছি, এবং উইথ অমলানদাস পারমিশন, অমলানদা, আজকে কিন্তু আমরা বাকি গানগুলো লাইভ 2 কলি করে শুনছি সবার কাছ থেকে, রাইট? তো কিপিং দ্যাট কনফার্ম, লেটস সি দ্য মিউজিক ভিডিও। একদম। আচ্ছা, এই গানটার কিছু কিছু কথা লগ্নজিতা জাস্ট একটু আগেই গাইলো, ওর ভার্সনটা একদম অন্যরকম। আর ওরা দুজনও, রাজ আর সৈনীও এই গানের আরেকটা ভার্সন গেয়েছে, সেইটার অ্যারেঞ্জমেন্টটা একটু অন্য, এটা একটু রিপ্রাইজ চাই। পাপা আসবে তুমি? এটা তো এটা জাস্ট 2 লাইন, যেহেতু এটা রিলিজ হয়নি তো তার বেশি গাওয়াটা মুশকিল, আমরা রাস্তা দুটো। কিছু কিছু কথা বলা ছিল বাকি, কিছু কিছু বচনা ছিল বাকি, কিছু কিছু রাত জাগার ইচ্ছে না, কিছু কিছু কথা বলা ছিল বাকি, কিছু কিছু বচনা ছিল বাকি, কিছু কিছু রাত জাগার ইচ্ছে না। থ্যাংক ইউ। আশা করি খুব ভালো, অনেকক্ষণ ধরেই সবাই এই অনুষ্ঠানকে এনজয় করছেন। বলরাম কাণ্ড ট্রেলারটা অলরেডি সবাই দেখেছেন, আমি নিজেও খুব এক্সাইটেড এই ছবিটা দেখার জন্য। আমি একটা গান গাওয়ার সুযোগ পেয়েছি, অমলানদা এই ছবির মিউজিক করেছেন, অমলানদা আমাকে চুজ করেছেন একটা গান গাওয়ার জন্য, এবং আমি সত্যি থ্যাঙ্কফুল টু এভরি ওয়ান এই টিমের সঙ্গে যারা যারা আছেন। অনেক পরিচিত কলাকুশলীরা রয়েছেন এই ছবির সঙ্গে জড়িত, প্রত্যেককে কংগ্রেচুলেশন আমার তরফ থেকে। এই ছবিটা অনেক সুন্দর হোক, অনেক ভালো হোক। গানের 2 লাইন বলা হয়েছে আমাকে গাইতে, কিন্তু যেহেতু এই গানটা এখন রিলিজ হয়নি, আমার মনে হয় আজকে 2 লাইন তুই জাস্ট দু, মানে ওই 2 লাইনই গাইবি, সো দ্যাট 2 লাইনই গাইবি। একটু ইন্টারাপ্ট করছি, 2 লাইন গাওয়ার আগে সোহিনী দিকে ডাকতে হবে, কারণ এটা ওদের খুলে প্রাণ খুলে একটু হাসতে পারবে। থ্যাংক ইউ। একটু স্টেট লুক, একটা সবাই একটু স্টেট লুক। আচ্ছা, সোশ্যালদের বলছি, যারা সোশ্যাল মিডিয়া থেকে নিচ্ছ প্রেস মিডিয়া, একবার একটু বাড়িতে বসে সব জায়গায় শোনার মতো একটা গান, যে একদম খুব মন খারাপ এবং খুব মন ভালো হয়ে যাবে, মন ভালো হলে তো অবশ্যই শোনার মতো। তো গানটা আমরাও এখনো শুনিনি, আমাদের কাছেও একটা সারপ্রাইজ, আর আমরা ভীষণ এক্সাইটেড গানটা শোনার জন্য। আর ছবিটা তো অবশ্যই সবাইকে দেখতে হবে, হাসতে হাসতে দেখতে হবে, আর ইমোশনে ভরা, হাসিতে ভরা। তো ভীষণ এক্সাইটেড, সবাই আসুন প্লিজ, আমাদের হলটা ভরিয়ে সবাইকে আনন্দ দিন, আমরাও আনন্দ পাবো, তো আপনারাও আনন্দ পাবেন। আপনাদের আনন্দ দেখে আমাদের আরো আনন্দ পাবো। থ্যাংক ইউ। প্রচলন আছে যে আমি যদি একটা জিনিস কিনতে যাই তাহলে আরেকটা কি ফ্রি পাবো, তো সেটা এই সিনেমাটা দেখতে গেলে একটা জিনিস ফ্রি পাওয়া যাবে, মানে সিনেমাটা তো দেখতে গেলে প্রচন্ডভাবে উপভোগ করবেন সবাই, এবং প্রচন্ড হাসির সিনেমা, শেষের দিকে ইমোশনও আছে, একটা ইমোশনাল